গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অধরা তার ভাই এবং সহযোগীদের বলে যে মিনুর মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দে। সে সবাইকে মোটা টাকা ঘুষ দিয়েছে, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে বাড়ির লোকজন পর্যন্ত। ওরা লাশ নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বাড়ির আরো দুইজন মহিলা সদস্য এসে মিনুর মৃতদেহ দেখে ফেলে। অধরা তড়িঘড়ি করে বলে মিনু অসুস্থ হয়ে পড়েছে, ওকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সে শেষমেশ স্বীকার করে নেয় মিনু আর বেঁচে নেই। ওদিকে গীতা বড়বাবুকে ফোন করে পুরো ঘটনা জানায়। এরপর পঙ্কজের সঙ্গে পরিশ্রীর কথা হয়। তখন পরিশ্রী সব সত্য খুলে বলে তার স্বামী এবং তার বন্ধুরা কেয়ারটেকার মিনুর সঙ্গে খারাপ আচরণ করে। মিনু কেঁদে কেঁদে বাঁচার আকুতি জানাচ্ছিল। এরপর একটা শব্দ হয়, মনে হয় নিচে পড়ে যায়। তখন পরিশ্রীও চিৎকার করে ওঠে আর ওরা তার পিছনে তাড়া করে। অনেক কষ্টে সে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। পরিশ্রী বলে মা বাবা মৃত্যুর পর মিনুই তার সবকিছু ছিল। ওর কিছু হয়ে গেলে সে একেবারে একা হয়ে যাবে। তখন পরিশ্রী গীতার গলায় একটা পরিচিত সুর খুঁজে পায়, কিন্তু গীতা সেই প্রশ্ন এড়িয়ে যায়। স্বস্তিক চায় গীতা যেন সব সত্য বলে দেয়, কিন্তু গীতা বলে পরিশ্রী আত্মসম্মানী মেয়ে, যদি সব জেনে যায় তবে হয়তো বাড়ি ছেড়ে চলে যাবে, আর তাতে বড় বিপদ ঘটতে পারে। অন্যদিকে অধরা মিনুর মৃতদেহ বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন একে একে বাড়ির লোকেরা তাকে দেখতে ফেলতে শুরু করে। সবাই বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে। অধরা তখন নিজেই বলে দেয় মিনু মরে গেছে। সবাই হতদম্ব হয়ে যায়। বিয়ে বাড়িতে এমন ভয়ঙ্কর ঘটনা। তখন পঙ্কজ পুলিশ ফোর্স নিয়ে সিনহা বাড়ির নিচে এসে পৌঁছায়। অধরা বড়বাবুকে দেখে ডেড বডিটা লুকাতে বলে, তবে সার্চ ওয়ারেন্ট না থাকায় পঙ্কজ কিছু করতে পারে না, শুধু সন্দেহ প্রকাশ করে এবং নজর রাখতে থাকে। এদিকে গীতা নিজের হাতে পরিশ্রীকে খাবার খাওয়ায়। তখন পঙ্কজ আবার ফোন করে বলে তার মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা মারাত্মক ভুল হচ্ছে। ওরা বলছে পরিশ্রী বাড়িতে নেই, অথচ সে জানে পরিশ্রী বাড়িতেই আছে। রাতে অগ্নিজিৎ আর মেহেক নিচে এসে পরিশ্রীকে দেখে অবাক হয়ে যায়। গীতা ছুটে এসে তাদের সামনে সত্য না বলতে অনুরোধ করে। অগ্নিজিৎ বলে আজই তো ওর বিয়ে ছিল। তখন গীতা তাদের সব খুলে বলে কি ঘটেছে পরিশ্রীর সঙ্গে, কেন এমন দুর্যোগ এসেছে বিয়ে বাড়িতে। তাহলে বন্ধুরা, আগামী পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।